চলছে সংঘর্ষ, ফুটছে বোমা। পরিস্থিতি দেখে মনে হতে পারে এ যেন মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্র, কিন্তু না, এটা ফিলিস্তিনি না, এটা সিরিয়াও নয়, এটা শরীয়তপুরের জাজিরার ঘটনা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। শনিবার সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের দুর্বাডাঙ্গা এলাকায় স্থানীয় দুটি পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় জনতা ও পুলিশ সূত্রে জানা গেছে, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এই নিয়ে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকালে দুর্বাডাঙ্গা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে পুনরায় সংঘর্ষের ঘটনা শুরু হয়। এ সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে দুপক্ষের সংঘর্ষ এবং হাতবোমা বিস্ফোরণের 15 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় একটি খোলা মাঠে উভয় পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নিয়েছেন। অনেককে হাতে বালতি নিয়ে হেলমেট পরিহিত অবস্থায় দেখা গেছে। উভয় পক্ষই বালতি থেকে হাতবোমা নিক্ষেপ করছে। সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ধোঁয়ার সৃষ্টি করছে। ফেসবুকে ভিডিওটি শেয়ার করে অনেকেই সমালোচনা করছেন। কেউ কেউ ভিডিওটি শেয়ার করে ফোড়ন কাটছেন। একজন তো লিখেছেন, নিউজের হেডলাইন এভাবে দিলে মনে হয় ভালো হতো। 17 বছর পরে ওপেন শুটিং দেখতে পেল বাংলাদেশ। বাহ, কি চমৎকার দৃশ্য! কত সুন্দর করে ককটেল বিস্ফোরণ করছে। শরীয়তপুরের দুই গ্রামের সংঘর্ষ। অপর একজন বলেন, বোমা কুদ্দুস জামিনে আসার পর থেকে ফের অশান্ত শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন। যদিও এখন পর্যন্ত পাউডার জলিল কারাগারে বন্দী। আরেক ফেসবুক ব্যবহারকারী বলেন, শরীয়তপুরের জাজিরায় দুই গ্রুপের শুটিং চলছে। এ ব্যাপারে কথা বলার জন্য কুদ্দুস ব্যাপারী ও জলিল মাতবরের মোবাইল ফোনে একাধিকবার কল দিলে নম্বর দুটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল আখন্দ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।